হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি ফের আপনাদের কাছে নতুন ধরনের পোয়া পিঠে দেবো। পোয়া পিঠা কীভাবে বানাই আপনাদের আগের রেসিপিটাই নিশ্চয়ই রয়েছে করা, কিন্তু এখন এই দেখুন চালটা আমি একটু বেটে নেবো, নিয়ে পোয়া পিঠাটা করবো। দেখুন এটা দুধে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দেবো স্বাদ মতো, চিনিটা দিয়ে দিলাম, দুধেই একটু কালো জিরেটা দিয়ে দেবো। চলুন চিনিটা দিয়ে জলটা হোক। এবং চালগুলো আমি বেটে নেবো এইভাবে মিক্সিতে। ভিজে রেখেছিলাম আমি সকালবেলাতে, আমি এখন ভিজে রেখেছিলাম সেই চালটাকে আমি দেখুন সাদা হয়ে গেছে, আমি ওই চালটাকে বেটে নেবো। চলুন বেটে নেওয়া যাক। তাহলে একটু জল দিয়ে দেবো, দিয়ে বাটতে থাকবো। দেখুন চালটা বাটা হয়ে গেছে, কত সুন্দর দেখছেন। দেখুন বাকি চালটা আমি পিষে নিলাম, এইভাবে পেস্ট করে নিলাম। আড়াইশো ময়দাটা দিয়ে দিলাম, আড়াইশো সুজি, একটা সুজির প্যাকেট সেটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেখো এই দুধ মিশানো চিনিটা আমি, এটা দুধ মিশানো চিনি আর কালো জিরে দেওয়া ছিল, আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে করবো। ভালো করে মিশাবো জিনিসটাকে। সুন্দর করে ফাইন করে মেশাতে হবে। হ্যাঁ, এই দেখেন আর একটু চিনি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফাটতে হবে, এইভাবে আস্তে আস্তে করে ফাটতে হবে। ঘাটা আমার হয়ে গেছে, এটা খুব সুন্দর। দেখুন তেলের পিঠে, পোয়া পিঠের জন্য এটা করলাম। পোয়া পিঠা কিংবা তেলের পিঠে আপনারা যেটা যেমন নামে জানবেন, এইভাবে ঘেঁটে নেবেন, দিয়ে থাকবে। চলুন 5 মিনিট আমি রেস্টে দেবো, 5 মিনিট। চলুন কড়াইটা আমি গরম করে নিয়েছি, তেলটা দিয়ে দেবো। গ্যাসটাকে ধরে তেলটা আমি গরম করে নেবো। দেখুন সাদা তেলে করব, তেলটা গরম হতে দিলাম। চলুন দেখুন বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। আমি 5 মিনিট পরে গ্যাসটা আমার গরম হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে যাওয়াতে আমি এবার অল্প করে আমি দিয়ে দেবো। এইভাবে দিয়ে আস্তে আস্তে আমি বানাবো, হালকা আঁচ দিয়ে করবো। চলুন দেখুন কেমন ফুলে ফুলে উঠছে জিনিসটাই। দেখুন বন্ধুরা, এই দেখছেন কেমন ফুলে ফুলে উঠছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ হচ্ছে কিন্তু। এরকম ফুলে ফেলে উঠেছে। পোয়া পিঠাটা এইভাবে ঘরেতে করবেন, দেখবেন খেতেও খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এক পিঠ আমি উল্টে দিচ্ছি।
পিঠেগুলো আমি সব বাইরে নেবো। হ্যাঁ দেখুন লাল লাল করে ভেজে ভেজে নেবেন। এভাবে ভেজে নেব। একটা লে আবার একটা ওটা শেষ হবে তারপর একটা নিবি। চল বাবু আমার বই এখানে রাখবি তোরা, বইগুলো সবাই এখান থেকে। এই মা দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখছেন, এবং ফুলে সাদা সাদা লালচে লালচে ভাব। কেমন লাগছে পিঠেগুলো দেখছেন, এই দেখুন ফুলে একদম দারুণ হয়েছে না পিঠেগুলো। এইভাবে কিন্তু ঘরেতে বানিয়ে দেখুন সাদা সাদা লালচে লালচে পিঠে। চিনির করে, গুড়ের হলে আবার লাল হতো, আমি চিনের করেছি, চিনি দিলে লাল সাদা ভাবটা হয়, আর গুঁড়ো হলে লাল ভাবটা হয় পিঠেগুলো। আমি সাদা সাদা হয়েছে দেখছেন, দেখুন কত সুন্দর সাদা সাদা পিঠেগুলো হচ্ছে দেখছেন। দেখুন আমার পোয়া পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। দেখুন পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পিঠেগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন।